আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের টপিক হচ্ছে পলিমরফিজম। তো আজকে আমরা পলিমরফিজম নিয়ে আলোচনা করব। তো পলিমরফিজম খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এই পলিমরফিজম ওয়ার্ডটার দুইটা পার্ট রয়েছে। একটা হচ্ছে পলি, যার অর্থ হচ্ছে মেনি, আর একটা হচ্ছে মরফিজম, যার অর্থ হচ্ছে ফর্মস। তাহলে আমরা বলতে পারি পলিমরফিজম মিনস দ্য অ্যাবিলিটি টু টেক ভেরিয়াস ফর্মস। অর্থাৎ ভেরিয়াস ফর্মে নিজেকে কনভার্ট করার ক্ষমতাই হচ্ছে পলিমরফিজম। তো ভেরিয়াস ফর্ম, এই বিষয়টা আপনাদের কাছে একটু ট্রিকি লাগতে পারে, তাই আমরা আরেকটা সোজা সংজ্ঞায় যাই। সেটা হচ্ছে when the same method is declared multiple times for multiple purposes and in different class, then it is called polymorphism. অর্থাৎ যখন একটা সেম নামের মেথড ডিফারেন্ট ক্লাসের মধ্যে বারবার ইউজ করা হয় এবং তাদের প্রত্যেকের পারপাসটা হচ্ছে ভিন্ন ভিন্ন, আর এরকম সিনারিওতে প্রত্যেকটা মেথড ঠিকঠাকভাবে এক্সিকিউট হয়, অর্থাৎ প্রত্যেকটা মেথড প্রত্যেকটা ক্লাসের জন্য যে ইউনিক ভ্যালুটা সেটা রিটার্ন করে। আর পাইথনের এই বৈশিষ্ট্যটাই হচ্ছে পলিমরফিজম। তো এবার আমরা একটা উদাহরণের মাধ্যমে সেটা বুঝে ট্রাই করব। তো এখন আমরা জুপিটার নোটবুকে চলে যাই। তো আমরা এখন ডিফারেন্ট ফাইল ওপেন করার জন্য একটা কোড লিখব। তো বিভিন্ন ধরনের ফাইল হতে পারে, যেমন হচ্ছে পিডিএফ ফাইল, এক্সেল ফাইল বা ওয়ার্ড ফাইল। তো আমরা এখন এমন একটা কোড লিখব যে ওই কোডটা দিয়ে আমরা সবগুলোকে আলাদা আলাদাভাবে ওপেন করতে পারি। তো প্রথমে আমরা একটা বেস ক্লাস ক্রিয়েট করব, ক্লাস। তো এর নাম দিয়ে আমরা ডকুমেন্ট, দেন def underscore underscore init underscore underscore self। তো এখানে আমরা প্যারামিটার পাস করব নেম, অর্থাৎ ডকুমেন্টের নামটা, কলন self dot name is equal name। তো এবার আমরা একটা মেথড ক্রিয়েট করব, dev। তো এর নাম দিব show, যে মেথডটা ইউজ করে আমরা আমাদের ডকুমেন্টগুলো ওপেন করব, self। তো এটা হচ্ছে আমাদের বেস ক্লাস। তো আমরা কখনোই এই ক্লাসের কোনো ইনস্ট্যান্স ক্রিয়েট করব না। যদি কি এটা থেকে কোনো অবজেক্ট ক্রিয়েট করতে চায় তাহলে আমরা একটা এরর শো করব। তো আমরা একটা এরর শো করি, রেইজ নট ইমপ্লিমেন্টেড error subclass must implement abstract method। ওকে, তো এবার আমরা এক্সিকিউট করি। তো এখানে আমরা কি এররটা রেইজ করলাম এটা দেখার জন্য আমরা এই ডকুমেন্ট ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করি, এর নাম দিই doc is equal document। তো এর নাম দিয়ে হচ্ছে আমরা doc। ওকে, এক্সিকিউট। এবার doc ডট show মেথড এক্সিকিউট। তাহলে আমরা কিন্তু পাচ্ছি নট ইমপ্লিমেন্টেড এরর। তো এখানে দেখুন সাবক্লাস মাস্ট ইমপ্লিমেন্ট অ্যাবস্ট্রাক্ট মেথড, অর্থাৎ এই অ্যাবস্ট্রাক্ট মেথডটা সাবক্লাসগুলো ইমপ্লিমেন্ট করবে। এটা যেহেতু আমাদের বেস ক্লাস, তা আমরা কখনোই চাবো না এটা থেকে আমরা এই মেথডটা ইমপ্লিমেন্ট করতে। ওকে, তাহলে আমরা এই সেল দুটা কেটে দিই। আচ্ছা, তো এবার আমরা কিছু সাবক্লাস ক্রিয়েট করি। ক্লাস প্রথমটা হচ্ছে পিডিএফ ফাইলের জন্য পিডিএফ। তো এখন আমরা আমাদের ডকুমেন্ট ক্লাসটা ইনহেরিট করব, ডকুমেন্ট। এবার হচ্ছে def show মেথড self। তো আমরা প্রিন্ট করব ওপেনিং পিডিএফ ফাইল। ওকে, তো এটা আমরা এক্সিকিউট করি। তো এবার আমরা আরেকটা ক্লাস ক্রিয়েট করি, এটা হচ্ছে এক্সেল ফাইলের জন্য। তো এখানেও সেম ভাবে আমরা ইনহেরিট করব ডকুমেন্ট, সেম ভাবে def show মেথড self print opening excel file। এখানে আমরা কয়েকটা ডট দিয়ে দিই, তাহলে দেখতে সুন্দর হবে। ওকে, তো এটা আমরা এক্সিকিউট করি। তো এবার আমরা ক্লাস ফাইলের জন্য আরেকটা ক্লাস ক্রিয়েট করি। তো যেহেতু সেম ফরম্যাট হবে তাই এটা আমি কপি করে নিই, পেস্ট। তো এখানে আমরা নাম দেব ওয়ার্ড, দেন হচ্ছে ওপেনিং ওয়ার্ড ফাইল। ওকে, এক্সিকিউট। আমি একটু জুম আউট করে নিই যাতে দেখতে সুবিধা হয়। তো এখানে আমরা তিনটা সাব ক্লাস ক্রিয়েট করলাম, একটা হচ্ছে পিডিএফ এর জন্য, একটা এক্সেল এর জন্য, একটা হচ্ছে ওয়ার্ড এর জন্য। তো এবার আমরা তিনটা ক্লাসের ইনস্ট্যান্স ক্রিয়েট করি। তো
তো প্রথমে হচ্ছে পিডিএফ এর জন্য এর নাম দিয়ে আমরা পিডিএফ ফাইল, পিডিএফ এখানে নাম হিসেবে আমরা পাস করি পিডিএফ ফাইল। ওকে, দেন সেম কাজটা করব আমরা বাকি দুইটার জন্য। একটা হচ্ছে এক্সেল ফাইল, এক্সেল ক্লাস, এন্ড হচ্ছে এক্সেল ফাইল। ওকে, লাস্ট আমরা করব ওয়ার্ড ফাইলের জন্য ওয়ার্ড ফাইল ইজ ইকুয়াল ওয়ার্ড ক্লাস, দেন হচ্ছে ওয়ার্ড ফাইল। ওকে, তো এবার আমরা এটা এক্সিকিউট করি। এবার আমরা একটা ফর লুপ চালাই, এটা হচ্ছে ফর ফাইল ইন, এখানে আমরা লিস্ট ক্রিয়েট করি আমাদের তিনটা ফাইলের। তো প্রথমে হবে আমাদের পিডিএফ ফাইল, দেন হচ্ছে এক্সেল ফাইল, এবার হচ্ছে ওয়ার্ড ফাইল। এবার প্রতিটা ফাইলের জন্য আমরা শো মেথডটাকে কল করব, সেটা হচ্ছে ফাইল ডট শো। তো এই সেলটা এক্সিকিউট করার আগে আমি আরেকটা কোড লিখতে চাই, এখানে আমি প্লাস দিয়ে আরেকটা সেল ক্রিয়েট করে নিই। তো সেম ফাইলটাকে আমি কপি করে নিচ্ছি, ফরম্যাটটা সেম হবে, পেস্ট। তো এখানে আমি প্রিন্ট করব টাইপ ফাইল, অর্থাৎ প্রতিটা ফাইলের টাইপটাকে আমি দেখতে চাচ্ছি। এক্সিকিউট করি। তো এখানে দেখুন আমাদের যে তিনটা ফাইল রয়েছে, একটা হচ্ছে পিডিএফ ফাইল, একটা এক্সেল ফাইল এবং একটা হচ্ছে ওয়ার্ড ফাইল। তো এই তিনটা ফাইল কিন্তু ডিফারেন্ট টাইপের। একটা টাইপ হচ্ছে আন্ডারস্কোর আন্ডারস্কোর মেইন আন্ডারস্কোর আন্ডারস্কোর ডট পিডিএফ, আর একটা হচ্ছে যে ডট এক্সেল, আর একটা হচ্ছে ডট ওয়ার্ড। অর্থাৎ এই তিনটা ফাইলের যে টাইপ তিনটা কিন্তু আলাদা। তো এবার আমরা যদি এই কোড সেকশনটুকু এক্সিকিউট করি, তাহলে দেখুন সে প্রিন্ট করতেছে ওপেনিং পিডিএফ ফাইল, দেন হচ্ছে ওপেনিং এক্সেল ফাইল, দেন হচ্ছে ওপেনিং ওয়ার্ড ফাইল। অর্থাৎ টাইপ ডিফারেন্ট হওয়ার পরও প্রতিটা অবজেক্টের জন্য এই শো মেথডটা ইউনিক ভ্যালুটা রিটার্ন করতেছে। অর্থাৎ আমাদের পিডিএফ ফাইলের যে টাইপ সেটা ছিল আন্ডারস্কোর আন্ডারস্কোর মেইন ডট পিডিএফ, তো এটার জন্য আমাদের শো মেথডটা রিটার্ন করতেছে ওপেনিং পিডিএফ ফাইল। তো এই ওপেনিং পিডিএফ ফাইলটা হচ্ছে এই পিডিএফটার জন্য একটা ইউনিক ভ্যালু। সেম কিন্তু এক্সেলের জন্য হচ্ছে ওপেনিং এক্সেল ফাইল একটা ইউনিক ভ্যালু, ওয়ার্ডের জন্য ওপেনিং ওয়ার্ড ফাইল একটা ইউনিক ভ্যালু। সে কিন্তু টাইপ ডিফারেন্ট হওয়ার পরও প্রত্যেকটা ক্লাসের জন্য ইউনিক ভ্যালুটাকে রিটার্ন করতেছে। এটাই হচ্ছে পলিমরফিজম। তা আমরা প্রথমে যে বলেছিলাম যে দ্য অ্যাবিলিটি টু টেক ডিফারেন্ট ফর্মস, এখানে কিন্তু আমাদের শো মেথডটা ডিফারেন্ট ফর্মে কনভার্ট হচ্ছে, সেম মেথডটা ডিফারেন্ট টাইপের ক্লাসের জন্য পারফেক্টলি এক্সিকিউট হচ্ছে। এটাই হচ্ছে হলো পলিমরফিজম। তো আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার। যদি কোনো বিষয় বুঝতে প্রবলেম হয় তাহলে কমেন্ট সেকশনে জানাবেন, বা আপনাদের যদি কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে তাও আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন, বা ডিসক্রিপশনে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ওখানে আপনি মেসেজ দিতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে যে যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।